শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো আগে ফার্স্টে আমাকে কেমন লাগছে কে বলো। দেখো আগে কেমন লাগছে আমাকে সেটা জানাবে তোমরা। দেখো তারপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে। চলো, কাঁধে ব্যাগ, সাথে আছে হচ্ছে আমার মা জল ভরাভরি করছে, কেন মা একটুতে হাঁপিয়ে উঠে, আর যা প্রচণ্ড গরম। দুর্গা ঠাকুরের বৌরানী, আমাদের বৌরানী দেখো সেজে উঠেছে, আর পুকুরসোনাও আছে। চলো সবাই ব্লগটা দেখো, ঠাকুর দেখাবো তোমাদেরকে, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। সবাই কন্টিনিউ করো। পুরো রাস্তা হেঁটে চলেছি, এত মিউজিক হচ্ছে, আমাকে তো মিউট করতে হয়েছে। বন্ধুরা তোমরা তো সবাই জানো মিউজিক দিলে কপিরাইট বসে যাবে চ্যানেলে। তো মাকে নিয়ে রাস্তায় চলছি। সপ্তমী রাতের ঠাকুর দেখা তোমাদের সবটুকু শেয়ার করব। খুব ছোট করে দেখো, বেশি তো কয়েকটা ঠাকুর দেখো, বেশি তো দূরে যেতে পারবো না। হাঁটার রাস্তা, কেন এখানে অটো রিক্সা কোনো কিছুই চলতে দেয় না। বন্ধুরা এক জায়গায় চলে এসেছি ঠাকুর দেখার জন্য। এখানে খুব সুন্দর, দারুণ সুন্দর ঠাকুর ওঠে। তো সবাই দেখো, ছোটো জিনিস নিয়ে খিটমিট করবেন না, দারুণ সুন্দর জিনিস। এখন চলো একটু সামনে চলো না, একটু চলো সামনে, হাওয়া পাওয়া। ফ্যান আছে ওখানে? আছে আছে, ফ্যান আছে। চলো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি, চলো এগিয়ে। সামনে আসো, আমার হাত দিয়ে সামনে সামনে চলে আসো বন্ধুরা। প্রথম একটা তোমাদের ঠাকুর, কি সুন্দর। আমার মা কোথায় গেল, আমাকেও দেখিয়ে দিলাম। মা ওখানে ফ্যানের কাছে দাঁড়িয়ে আছে। মার অবস্থা দেখবে, মা ফ্যানের কাছে হাওয়া পাচ্ছ? এই দেখো মা। বেশি ভিড়। চলো বন্ধুরা, ঠকে গেছি মনে হচ্ছে, একটা ঠাকুর দেখতেই মোবাইল হাঁপিয়ে উঠেছে। মা বসো। এখানে এসে মা একদম ঠকে গেছিল বন্ধুরা। আর এখানে মিউজিক হচ্ছিল, কপিরাইট বসে যাবে, তার জন্য এখানে মিউট করে দিয়েছি। ভীষণ সুন্দর ঠাকুর উঠেছে, প্যান্ডেল। মাকে এক জায়গায় বসে, মা তো ভেতরে গেলই না, আমি ভিতরে একটু গিয়েছিলাম। প্রচণ্ড ভিড়, মানে কী বলে, সবাই ছবি তোলা নিয়ে আর সেলফি নিয়ে সবাই ব্যস্ত। এখনকার বর্তমান যুগে আমিও যেমন তুলি সেলফি ভিডিও, সেই রকম সবাই মানে এত ব্যস্ত, কেউ কারোর দিকে লক্ষ্য রাখে না। কে কী করছে, ঠাকুর দেখছে, সেলফি তুলছে, ছবি তুলছে, ভিডিও করছে। তা আমিও এরকম সেরকম করে নিয়ে ভিতর থেকে বাইরে বেরিয়ে পড়ছি। বন্ধুরা মাকে বসিয়ে রেখেছি, মা বলছে আমার একদম গরমে আর ভালো লাগছে না, এইবার বাড়ি চলে যাব। তো আমি বললাম এত দূর এসেছি যখন, একটু ঠাকুর দেখবো, সেলফি তুলবো, ছবি তুলবো, আর তুমি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। মা বলছে তাড়াতাড়ি কর, না তো আমি একদম থাকতে পারছি না। আসলে মার হচ্ছে প্রবলেম বুকের, তা আমিও কষ্টটা বুঝি, আর আমারও ভীষণ গরম লাগছে। আমি ওই আগেকার মতন এই বেশি ধৈর্য ধরে বেশিক্ষণ থাকতে পারি না। তবু ওই বাচ্চাদের কথা ভেবে বেশ কিছুক্ষণ ছিলাম বন্ধুরা। এরপরে এই যে বিভিন্ন রকম স্টল বসেছে, এখানে তো মিউজিক হচ্ছে, ওই জন্য সব বন্ধ করেছে। একটু ফুচকা খেলাম, আর কোনো কিছু মানে একটু আইসক্রিম খাবো, ফুচকা খাবো, এই নিয়ে খেয়ে নিয়ে আমরা হাঁটা। এখানে কোনো রিক্সা চলছে না, টোটো চলছে না, কোনো কিছু ভেতরে ঢুকতে দেয় না, সব ব্যারিকেড দেওয়া। এবার মার জন্য হেঁটে যাওয়া ভীষণ কষ্টকর। এক জায়গায় দাঁড়িয়ে অনেক টোটো অটোকে সবাইকে বললাম, রিকোয়েস্ট করলাম, কিছুতেই তারা নিয়ে যাবে না। বলছে আমরা গেলে আমরা ফেঁসে যাব, আমরা আর ফিরে আসতে পারবো না। বন্ধুরা তো এই ভিডিওটা কেমন লাগলো, সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলে। শেষে বলছি সবাই কিন্তু দেখবে, সাপোর্ট করবে,
আর অনেক দিন পরে চ্যানেল ফিরে পেরেছি। বারবার বলছি তোমরা সবাই সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দুর্গাপূজা বছরের একবার আসে, সবাই আনন্দ উৎসবে মেতে আছে। শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে রাতে এখানেই শেষ করব বন্ধুরা। আর কথা বেশি বাড়াবো না, তবে একটু হয়তো আইসক্রিম খেতে খেতে তোমাদেরকে দেখাবো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট দিন তোমাদেরকে দেখাবো। এখনকার মতো রাখছি, টাটা। একটু দেখে নাও কি গরম, কি খবর।